দেখো আমরা আজকে সূচক নিয়মাবলী 2 নম্বর চ্যাপ্টারের 3-এর দাগ থেকে অঙ্ক শুরু করব। আমরা এর আগের ভিডিওগুলোতে 1-এর দাগ ও 2-এর দাগগুলো সলভ করেছি। আজকে আমরা 3-এর দাগ থেকে শুরু করব। 3-এর দাগে অঙ্কটা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। এই যে 3টে সংখ্যা দেওয়া আছে, এর থেকে আমাদের ছোট থেকে বড় এইভাবে 3টে সংখ্যাকে সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, সংখ্যাগুলোকে পরস্পর লিখে নিই। 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। 3টে সংখ্যাকে পরস্পর লিখে নিলাম। এবার কি করব, এই যে টু দি পাওয়ার যে সংখ্যাগুলো আছে এর হরে দেখো 2, 4, 3 আছে, এগুলোকে লসাগু করতে হবে। 2, 3 এবং 4-এর যদি আমরা লসাগু করি তাহলে কি মানে আমরা কি পাচ্ছি, 1, 3, 2। লসাগু কত হচ্ছে তাহলে? 2 × 3 × 2 12। তাহলে আমাদের প্রত্যেকের তলায় 12 করতে হবে, যেহেতু লসাগুটা যেটা হবে সেটা প্রতিটার হরে করতে হবে, মানে পাওয়ারে। তাই 5 টু দি পাওয়ার 1/2 আছে, এখানে 12 করতে গেলে কী করতে হবে, 2 বাদ দিতে হবে। এখানে 2 আছে, এই 2টা বাদ দেবে এখান থেকে, দিলে 3 × 2 = 6 থাকছে, উপর নিচে 6 গুণ করব, 6। নেক্সট 10 টু দি পাওয়ার 1/4 কী আছে, এখানেও তাই করতে হবে, এর থেকে 4 বাদ দাও, 2 × 4 বাদ দিলে 3 থাকছে, নিচে 3 গুণ হবে, ওপরেও 3। 6 টু দি পাওয়ার 1/3, এখানে 3 বাদ দিলে কী হচ্ছে, 2 × 4, এখানে 4 গুণ করে দাও উপর নিচে, মানে লব হরকে 4 দিয়ে মাল্টিপ্লাইং করছি। ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, 5 টু দি পাওয়ার 6/12, 10 টু দি পাওয়ার 3/12, 6 টু দি পাওয়ার 4/12। এই 3টে সংখ্যা আমরা পরস্পর পেলাম। এবার কি করব আমরা, দেখো এখানে যদি আমরা 5 টু দি পাওয়ার 6 করে নিই, 5 টু দি পাওয়ার 6 করলাম, করে বাইরে টু দি পাওয়ার 12 করলাম, মানে 6টাকে পাওয়ারে নিয়ে আসলাম। একটু ভেঙে দেখাচ্ছি, ওটা করে ফেলেছি যেহেতু, এটা একটু ভেঙে দেখাচ্ছি বিষয়টা কীভাবে হবে। 10 টু দি পাওয়ার এখানে যদি এইভাবে করা হয় 3 × 1/12, এই এখানেও তাই হবে, 6 টু দি পাওয়ার 4 × 1/12। এবারে কি হবে, এইগুলো আমি সিমিলার করে নিচ্ছি একটু। 10 টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 1/12, এটা রাফ এখান থেকে যাচ্ছে, এটা রাফে সাইডে রেখে দেবে, রাফ। এটা 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12। এবারে ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে, নিচে আনছে এখান থেকে, তাহলে এখানে কি হচ্ছে, অতএব সাইন দিয়ে 5 টু দি পাওয়ার 6 1/12, 10 টু দি পাওয়ার কিউব 1/12, 6 টু দি পাওয়ার 4 1/12 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 6, মানে 5কে যদি 6 বার গুণ করা হয় তাহলে কী দাঁড়াবে, দেখো তোমরা পাশে গুণটা করে নেবে, গুণটা কী দাঁড়াচ্ছে, গুণটা করলে হবে 15,625 টু দি পাওয়ার 12 থাকছে। 10 কিউ মানে 10টাকে 3 বার গুণ করতে হবে, কী হবে, 1000 টু দি পাওয়ার 12। 6 টু দি পাওয়ার 4 মানে 6কে 4 বার গুণ করলে কী হবে, 1296 টু দি পাওয়ার 12। তাই সবার সংখ্যাগুলো এখানে আলাদা আলাদা হয়েছে, কিন্তু সবার পাওয়ারটা 1/12 আছে। তাহলে আমরা কোনটা মানে কীভাবে বুঝবো কোনটা ছোট হবে, সবথেকে ছোট সংখ্যা হচ্ছে এটা 1 নম্বর, তারপর এটা আসছে 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজালে পরস্পর কী হবে, তাহলে আমরা একটু লিখতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে কোনটা আসছে, প্রথমে এটা আসছে, এটা মানে কোনটা, এটা মানে এইটা 10 টু দি পাওয়ার 1/4। আমার যে মূল অঙ্ক ছিল যেটা, সেটা থেকে অ্যান্সারটা লিখতে হবে, 10 টু দি পাওয়ার 1/4। তারপর নেক্সট কোনটা আসছে, এটা, এটা মানে শেষেরটা 6 টু দি পাওয়ার 1/3, 6 টু দি পাওয়ার 1/3। তারপরে কোনটা আসছে, এটা রেস্ট পড়ে আছে
5^1/2। তাহলে আমরা এই তিনটে সংখ্যাকে মানে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই, এই সিস্টেমে করে আমরা এটা উত্তর পেলাম।